সবকটা জানালা খুলে দাও না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। সেই রেল লাইনের ধারে একতারা লাগে না আমার, দোতারাও লাগে না। ও মাঝি নাও ছাইরা দে, আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব। এই গানগুলো শুধু গান নয়, এগুলো বাংলার আবেগ, ইতিহাস আর ভালোবাসার জীবন্ত দলিল। তিনি ছিলেন গানের মানুষ, দেশের মানুষ, মানুষের মানুষ। কিশোর বয়সে হাতে অস্ত্র তুলে নিয়ে মুক্তিযুদ্ধে যাওয়া সেই ছেলেটি পরবর্তীতে সুরে সুরে লিখে দিয়েছেন একটি জাতির আনন্দ, বেদনা, প্রেম আর প্রতিবাদের ভাষা। 2018 সালে কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে বসে ফেসবুকে লেখা সেই কথাটি আজও বুকের ভেতর কেঁপে ওঠে। আমাকে যেন ভুলে না যাও। আসলে মানুষ কি কখনো ভোলে, যিনি নিজের জীবনটা সুরের ভেতর বিলিয়ে দিয়েছেন? ফেসবুকে এ জাতিকে স্মরণ করিয়ে দিতে পুনরায় ভেসে উঠেছে তার গান, তার ছবি, তার শেষ পোস্ট। অনেকে লিখেছেন, আপনাকে ভুলিনি স্যার। ক্লোজ আপ ওয়ানের তারকা সালমা লিখেছেন, আরেক জানুয়ারি আসলো, আবার তোমার জন্মদিন আসলো, শুধু তুমি ফিরে আসলে না বাবা। গুণী শিল্পী কনক চাপা লিখেছেন, তিনি ছিলেন বাংলার বুলবুল, একাধারে শক্তিমান লেখক, সুরকার ও সঙ্গীত পরিচালক। শুধু সবকটা জানালা খুলে দাও না গানটাই করলেও জাতি তার কাছে চিরঋণী থাকত। মুক্তিযুদ্ধ শেষে গিটার হাতে নিয়ে একটানা দেশের গান, তারপর চলচ্চিত্রে এসে 3 শতাধিক ছবির গানের সুর করেছেন তিনি, যার কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, জেমস, মনির খান সহ আরও অনেকে। তালিকা যেন শেষই হয় না। ব্যক্তিজীবনে ছিলেন সাদামাটা, নিরহংকার, বোহেমিয়ান। নিজের জন্য কিছু চাননি, চেয়েছেন শুধু গান, নতুন কণ্ঠ, নতুন স্বপ্ন। অসংখ্য শিল্পীর জীবনে তিনি ছিলেন অভিভাবক, ভরসার নাম। হার্টে 8টি ব্লক, 2টি স্ট্যান্ড, তবু গান থামেনি। শেষ পর্যন্ত 2019 সালের 22 জানুয়ারি তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন এক ভাণ্ডার যা থেকে বাংলায় গান চিরকাল বেঁচে থাকবে। তিনি নেই, কিন্তু তার সুর আছে। তিনি নেই, কিন্তু তার দেশপ্রেম আছে। তিনি নেই, কিন্তু তার গান আমাদের সঙ্গে রয়ে গেছে এবং থাকবে চিরকাল।